নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি পটল চিংড়ি। এর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছ খুব কড়া হয়ে যায়, তাই হালকাভাবে ভেজে নিলেই হবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে, এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে একটু সরষের তেল দিয়ে পটলগুলো ছেড়ে দিয়েছি। পটলগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। একটু হালকা আঁচে ভাজলে ভাজাটা খুব ভালো হয়। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি ওই তেলে আলু দিয়ে দিয়েছি। পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়, তাই আলুটা তেলটা এরকম কালো কালো লাগছে। এরপর আমি ওই আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম একটা গ্রেট করা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি, হাফ টমেটো কুচি দিয়েছি। এরপর একটু জল দিয়ে দিয়েছিলাম কারণ লেগে যাচ্ছিল। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর এটি বানাবেন আর দুপুরবেলা ভাতের সাথে খেয়ে এনজয় করবেন যদি ভালো হয়ে থাকে।